প্রেম বয়স মানে না। ১৯ বছরের যুবকের প্রেমে মগ্ন ২৯ বছর বয়সী মহিলা ১২ বছরের পুত্রকে সঙ্গে নিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হয় ধর্নার জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কি হয়েছিল দেখব তার আগে জানিয়ে রাখি, মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা এলাকার হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার বাবনা বোনা পাড়াতে কিরণ শেখ নামের বছর ১৯-এর এক যুবকের বাড়ির সামনে হইচই পড়ে যায়। রীতিমতন প্রেমের স্বীকৃতি পেতে নিজের পুত্রকে নিয়ে ধর্নার জন্য আসেন বছর ২৯-এর মহিলার বাড়ি ডোমকল থানার জোরগাছা এলাকায়। তার বিবাহ বিচ্ছেদে ৪ বছর হয়েছে। তিনি এখন একজন ডিভোর্সি মহিলা হয়েও কিভাবে পুত্র সম যুবকের সঙ্গে প্রেমে জড়ালেন তা নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, পাশাপাশি এই প্রেম কাহিনীর জন্য যুবককেও দোষারোপ করছেন অনেকে। কতদিন থেকে চলছিল এই প্রেম তা জানা না গেলেও কেন এই ধর্না বা হইচই সেটা স্পষ্ট করেছেন বছর ১৯-এর যুবক কিরণ শেখের প্রেমিকা। তিনি কি জানিয়েছেন শুনবো তার মুখে। ওর সাথে আমার ২ বছরের সম্পর্ক। ২ বছর থেকে কিরণের সাথে ২ বছর থেকে আমাকে আশা দিয়েছে বিয়ে করব, আজ করব, কাল করব, এরকম বলে বুঝিয়ে রাখে। তারপর যখন টাকা পয়সা দরকার হয় আমার কাছে চাই, আমি দিই। তারপর ৭ দিন আগে আমার সাথে দেখা করেছে, গায়ে আদি কিনে কেটেছে, তোকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আজ ৩ দিন হচ্ছে রাত্রি লক করে বিয়ে করে নিয়ে এসেছি। আমি শোনার পরে এখানে আসলাম। কানের বন্দুক দিয়েছে আর এমনি টাকা পয়সা নিয়েছে। কত টাকা দিয়েছেন? ২০-৩০ হাজার হবে। আমি তো হিসাব করিনি, যখন চেয়েছে তখন দিয়েছি। এখন কি চাইছেন? এখনো বিয়ে করেছে ও, আমাকে এরকম ২ বছর ইউজ করেছে। এখন কি চাইছেন আপনি? আমার নাম শাবানা। বাড়ি কোথায়? জোরগাছায়। এখন কি চাইছেন আপনি? কিসের দাবিতে এসেছিলেন ওর বাড়িতে? আমি ওর সাথে কথা বলতে চাই। আপনি কি ওর সাথে সংসার করবেন? অবশ্যই করব। সেই দাবি কি নিয়ে এসেছেন আপনি এখানে? আমি সংসার করতে চাই। ও বিয়ে করেছে, আমাকেও করুক। ২ বছর সম্পর্ক করেছে আমার সাথে, কিছু একটা মীমাংসা করুক। আচ্ছা, তো এখন আপনি ঢুকতে গেলেন তো আপনাকে কে বাধা দিল? ওর মা আমাকে মারধর করলো, গলা টিপে ধরলো, দেওয়ালের সাথে টক্কর লেগেছে, আমার মাথায় খুব লেগেছে। আমার নাম শাবানা। ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিছু নাই, এমনি অনলাইনে কথা বলেছিল ২ দিন। তারপরে আমরা জানলো যে ছেলের সঙ্গে কথা বলছে, দিয়ে বললো যে আমি বিয়ে করবো, মেয়েতে তাই বলেছিল। তার জন্য আমরা ও ২ ছেলের মা, এবার ওর লাতি পুতি সব আছে, এবার মেয়ের বিয়ে দিয়েছে। ওর ছেলে বড়, দিয়ে ওর মেয়েটার অভ্যাসই এরকম, মানে টাকা পয়সা যাদেরই দেখে তাদের সঙ্গে ওরকম করে। এই কারণে আমরা হলো পরে ছেলের বিয়ে দিলে এসেছি। এবার তামার লোকে মানে সব বুঝলি, এবার ছেলেকে মানে ওই মেয়েকে মানে ই করেছে। অভিযোগ যে আপনার ছেলেই নাকি দফায় দফায় টাকা নিয়েছে তার কাছ থেকে। না, মিথ্যে কথা। আমার ছেলে হলো পরে কাপড়ের এমনি প্যান্ট, জামা, গেঞ্জি এইসবের ব্যবসা করে দেখি, এবং হলো পরে ছেলেকে ফাঁসিছে। এই করে আমাদের জানা অতদিন হয়নি, ধরলেন আমাদের জানা হচ্ছে এই হলো প্রায় ৫-৬ মাস হবে। আর ৫-৬ মাসের মধ্যেই মানে ওরা কথা বলছিল। আর আমি মানে মোবাইলে, আমার কাছে মোবাইল থাকে, ছেলের কাছে থাকে না, বড় মোবাইল আমার কাছে থাকে। আমি ফোনটা এলো, আমি তারপরে কথা বলি যে কোথায় বাড়ি তোমার? ও বলে যে শস্যবাজার বাড়ি আমার শস্যবাজার বাড়ি, আমি কিরণকে ভালোবাসি তাই বলে। তো আমি আবার আমার ছেলে আসে, তারপর আমার ছেলেকে জিজ্ঞেস করি, তখন আমার ছেলে বলে যে না, আমি শস্যবাজার কোনো মেয়েকে আমি ভালোবাসিনি। একটা মেয়ে বিডিও অফিসে একটা মেয়ে নোংরা ভাড়া থাকে, সেই মেয়েটা আমাকে অনলাইনে খুব বিরক্ত করছে, জ্বালাচ্ছে। তোমাকে এই মোবাইলে ধর তোমার কাছে থাকলো, তুমি যখন এই মোবাইল রাখো, তোমাকে ফোন করলে বলবা যায়, ও শুধু আমাকে বলবে রাস্তাঘাটে যেখানে দেখবে সেখানে বলবে আমি বিয়ে করবো তোমাকে তাই বলে। তো ও 2টি ছেলের মা, আমি এবং যাই দেখছি 2টো ছেলের মা, ওর জামাই টামাই লাতি পুতি সব আছে, ভাড়া থাকে বাবুর বাড়িতে। ব্যাপারটা হচ্ছে
ও আপনার ছেলের সঙ্গে একসঙ্গে দুজনেরই ছবি পর্যন্ত আমার ও ছবিটা আপনার ধরিলেন হোয়াটসঅ্যাপ থেকে আমার মোবাইল থেকে অন্য কেউ লিখেছিল। আমার যখন ব্যাটার বউ আসে তখনও একবার বন্ধু এসে ছবি তুলতে গেছিল, আমরা সেই ছবিটা ডিলিট করে দিই। মানে আমার যখন নতুন বলি আনো তখন এক বন্ধু করে মানে আমার মোবাইল থেকে কেউ না কেউ নিজেই দিয়ে দিয়েছে ছবিটা, দিয়ে অ্যাডজাস্ট করেছে ওর সঙ্গে। ওই ছবিতে যা দেখা যাচ্ছে দৃশ্য, তাতে তো সম্পর্ক ছিল। এমনকি মেয়েটাকে মারধর করেছেন এরকম অভিযোগ করছে। না, আমরা কোনোদিন মারধর করিনি বা কোনোদিন আমরা যাইনি দেশে। আজকে খবরে এসেও তো দেখলাম একদম ওপেনলি প্রকাশ্যে না, মারধর করলেন। আমার বাড়িতে ঢুকছিল, বাড়ির ভিতরে আমার ধরলে লোকজন আছে। আমার ছেলের নাম কিরণ। আচ্ছা, সংবাদ মাধ্যম ভিডিও করতে গেলে সেখানেও তাদেরকে মোবাইল কেড়ে নেওয়া, ইট দিয়ে মারতে যাওয়া, এমনকি তাদেরকে মারধরের অভিযোগ হয়েছে। তো সে বিষয়ে কি বলবেন আপনি? সংবাদ মাধ্যমকে কেন আপনারা? না, মারধর না, শোনেন না, আমাদের ভুল হয়েছে, মারধর কোনো কিছুই হয়নি। এবং হলো পর আমার বাড়িতে হঠাৎ মেয়েটা, আমার বাড়িতে অনেক মানুষ এসছে নিতে, আমার ছেলের বউকার ছেলেকে নিতে এসছে। এবার মানুষের সামনে বাড়ির ভিতরে সব মেলা মানুষ লিবে ঢুকে পড়ছে, এই কারণে আমি মেয়েটাকে তাড়িয়ে দিয়েছি। সংবাদ মাধ্যম তো ঢুকতে যায়নি আপনার বাড়িতে, তবু কেন তাহলে? না, আমার বাড়িতে সোজা সোজা এসে ঢুকতে যাচ্ছে। আমার ভুল হয়েছে, আপনারা ক্ষমা করে দিয়ে। কি নাম আপনার? আমার নাম খালেদা বিবি।